নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো সবথেকে টেস্টি চিকেন পকোড়া। এটা বানাতেও খুব অল্প সময় লাগে আর খুবই টেস্টি হয়। আপনারা অনেকে অনেক রকমভাবে চিকেন পকোড়া বাড়িতে তৈরি করে থাকেন। একবার হলেও বলবো এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই বোলের মধ্যে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 300 গ্রাম, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গোটা পাতিলেবু, 2 টুকরো করে নিয়েছি। এই 2 টুকরোই আমি সম্পূর্ণ লেবুর রসটা চিকেনের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এই লেবুর রসের বদলে 2 চামচ ভিনেগারও ব্যবহার করতে পারেন। লেবুটাকে দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হলুদ, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেবো 1 মুঠো মতন বাঁধাকপি কুচি। আমি 1 মুঠো দিলাম প্রথমে, যদি লাগে আমি পরে আর একটু দেবো। 1/2 চামচ মতন দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 3 চামচ মতন বেসন। এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণ খুব কম দেবেন। খুব বেশি দিলে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে না বা পকোড়াটা শক্ত হয়ে যায়। অল্প পরিমাণে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে জল ছাড়া এটাকে মেখে নেব। এর মধ্যে কিন্তু একেবারেই জল দেবেন না। এইভাবে চেপে চেপে মাখলে বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে। আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে, আমি পাত্রটাকে একটু চেঞ্জ করে নেব। আমি অন্য একটা বলে ঢেলে নিলাম। এবার ভালোভাবে একটু মেখে নিলাম। বাঁধাকপি আর একটু লাগবে, আমি আর একটু বাঁধাকপি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে খুব বেশি বাঁধাকপি কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মেখে নেওয়া চিকেনের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট আকারে আমি ভেজে নেব। আপনারা চাইলে এর থেকে একটু বড় আকার করেও ভেজে নিতে পারেন। একটু ছোট সাইজে ভাজলেই এগুলো বেশি মুচমুচে হয় আর খেতে ভালো লাগে। এইভাবে আমি তেলের মধ্যে সবগুলোকে দিয়ে দিলাম। এবার এক সাইড ভাজা হলে তবেই কিন্তু এটাকে উল্টে নিতে হবে। প্রথমে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণ কিন্তু খুবই কম, আর এই বেসন আর কর্নফ্লাওয়ারের পরিমাণ কম দেওয়াতেই এই পকোড়াগুলো বেশি টেস্টি হয়। আলতোভাবে আমি সবগুলোকে উল্টে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেতে। এইভাবে আলতোভাবে এইগুলোকে আমি উল্টে নিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে ওভেনের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেবেন। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, যেহেতু চিকেনের মধ্যে কাঁচা দেওয়া আছে। এক ব্যাচ ভাজতে প্রায় আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এটাকে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে নামিয়ে নেব। এইভাবে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ভেজে নিলে এটা 2 বার ভাজার আর দরকার হবে না, একবার এই পকোড়াগুলো একদম মুচমুচে হবে। এবার আমি সব পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি ব্যাচটাকেও একইভাবে ভেজে নেব। এবার একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। এখানে আমি একটা বাঁধাকপির পাতা দিয়ে দিয়েছি। যেহেতু এই চিকেনের মধ্যে বাঁধাকপি দেওয়া আছে, তাই বাঁধাকপি পাতার উপরে আমি সার্ভ করে দিলাম। আপনাদের কেমন লাগলো এই চিকেন পকোড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।